বাহ, ধন্যবাদ ধন্যবাদ। শুধু জনগণ দীর্ঘ অ্যাড্রেস করে সময় নষ্ট করব না। আমাদের এবারে নির্বাচন আমরা গাঁর ভাষায় হব ইফরাগুর আমরা ইলেকশন এগু ইলেকশন নাই একটা রেফারেন্ডাম এখানে আমরা মানিনি। কিয়র রেফারেন্ডাম? আমরা স্বাধীনতা সংগ্রাম করিয়া আমরা বুজুর্গ হলে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে শাহাদতের বিনিময়ে আমরা স্বাধীনতা পাইছি, আমরা সংবিধান পাইছি, সেকুলার সংবিধান পাইছি এবং একটা সোশ্যালিস্ট সামাজিক একটা বাতাবরণের আমরা সংবিধান পাইছি। সেই সংবিধান রইতনি না রইত না এর রেফারেন্ডাম হইল গিয়া এই ইলেকশন। এটা আমরা মানিনি সরাই। আমরা মা বোন হলে বুঝাইতাম, আমরা এগুলো বুঝতরা না হয়তো আমরা এক বুটে খিতা হইব এগুলো বুঝাইবার দায়িত্ব আমরা যেগুলো আমরা আইছি এনে যেগুলো আইছি ইনশাল্লাহ আমরা সারাই আমরা কংগ্রেসে ভোট দিমু, রেফারেন্ডামও আমরা সংবিধানের পক্ষে ভোট দিমু। কিন্তু বহুত মানুষ আছেন যারা বুঝেন না, এরা বুঝাবার দায়িত্ব আমরা। বন্ধুগণ, সংবিধানে আমরা খিতা দিছিল, সংবিধানে আমরা দিছিল কথা যে এই ভারতবর্ষের প্রতিটি নাগরিকের ভোটাধিকার সমান, অর্থনৈতিক অধিকার সমান, রাজনৈতিক অধিকার সমান, সামাজিক অধিকার সমান। কিন্তু আজ আমরা সামান্য কয়েক দিনে কংগ্রেসে যে সুন্দর ফুলবাগান গড়িছিল এই ফুলবাগান দিয়ে ধ্বংস করিয়া আজ আমরা 22 থেকে 25 জন মানুষের এত পুরা দেশের সম্পত্তি গেছে গিয়া। আমরা কিন্তু কিতা হয়েছি 5 কেজি চাউলের মালিক হয়েছি, শুধু ভিক্ষার মালিক। আমরা রুজি হওয়ার মালিক নাই, আমরা রুজি করতাম না, আমরা শুধু ভিক্ষা খাইতাম। বন্ধুগণ, এই ইন্ডিয়া জোটর বিশেষ করে ইন্ডিয়া জোটের নেতৃত্বে যে কংগ্রেস নেতৃত্ব আছে সেই নেতৃত্বের গ্যারান্টি হইল যে প্রত্যেকটা ভারতীয় পরিবারে কমপক্ষে বৎসরে 1 লক্ষ টাকা দেওয়া হইতো, শিওর গ্যারান্টি। সেই গ্যারান্টি আপনারা দেখছেন যেন এই গভর্নমেন্টর রক্ষা হয়। যদি এই গ্যারান্টি হয়ে যায়, এই সরকার হয়ে যায়, তাহলে কি হইব যে প্রত্যেকটা পরিবারও যদি মাসে 8,500 টাকা পায়, কমপক্ষে 5 কেজি চাউল থেকে তো বেশ হইব না, আর কম হইব কোথায়? আমরা 5 কেজি চাউল চাই আর না প্রত্যেক পরিবারও কমসে কম 8,000 8,500 টাকা চাই, আর কোনটা চাই? আর আমরা এর কারণে 2 নম্বর হতে হইল আজ আমরা স্বাধীনতা কি এর স্বাধীনতা বলে আমরা সব ভারতীয় ঠিক আছি, কিন্তু এই ভারতবর্ষে একটা মহা ফুল বাগান গুল হায় রঙ্গারং সে হায় রৌনকে চমন ইস জাহাঁ কো হ্যায় জেব ইখতিলাফ সে। আমরা কেউ আছি টুফিওয়ালা, কেউ দাড়িওয়ালা, কেউ ধুতিওয়ালা, কেউ লুঙ্গিওয়ালা, দেখতে একটা সুন্দর লাগে। কেউ ভাষা পাঞ্জাবি, কেউর ভাষা হিন্দি, কেউর ভাষা বাংলা, কেউর ভাষা উড়িয়া, কেউর ভাষা তেলেগু, অসমিয়া, সব ভাষারে আমরা সম্মান দিই। আর কিন্তু এমন একটা সময় আর যে হয়তো হইতে পারে যে সারা এক ভাষায় মারতে লাগবো, এক খাদ্য খাইতে লাগবো, এক কাপড় কিনতে লাগবো, এক অবস্থায় তোমার মরারে দেখা করা লাগবো বা একটা সৎকার করা লাগবো। এই সময় আইবার লাগে আমরা বার চাইয়ার না চাইয়ার না, আমরা এই সময় আইতো না হোক চাইন আইতো না, আমরা চাইয়ার আমরা জেলে আসলাম, যে সংবিধান লই আসলাম ওলা রইতাম। এটার লাগে দরকার হইল আমরা হাফিজ সাহেবের মতো মানুষ, যে হাফিজ সাহেব যদি আমি কই যে যেটা আমার কথা নাই, যেটা আমার আমিরুল হিন্দ হজরত মৌলানা সৈয়দ আরশাদ মদনীর কথা, যে এই ভারতবর্ষের মাঝে 543টা সিটের মাঝে যদি টপ 10 জন প্রার্থী তখন এর মাঝে একজন যে হইলে মৌলানা হাফিজ রশিদ আহমদ চৌধুরী। আমরা সৌভাগ্যক্রমে ৭৭ বছর পরে এমন একজন ক্যান্ডিডেট পাইছি, যে ক্যান্ডিডেট আমরা শুধু ভারতের এই বিশাত নয় সারা বিশ্বর মাঝে সামনে তুলিয়া ধরবার মতো একজন ক্যান্ডিডেট। এই ক্যান্ডিডেট যদি আমরা জিতাইতাম পারি না, এর থেকে বড় দুর্ভাগ্য আমরা কিছু হইতো নয়। আমি বেশি কথা বাড়াইতাম নয়, আমার এই সংক্ষিপ্ত কথা হয়ে আমার বক্তব্য আমি শেষ করি। আর ধন্যবাদ। জয় হিন্দ, জয় কংগ্রেস। ধন্যবাদ।